এই লেসনে আমরা শিখব যে কিভাবে ফেসবুকের মাধ্যমে আমরা কোনো নতুন পেজ ক্রিয়েট করতে পারি। আমরা যে নতুন পেজটি ক্রিয়েট করব সেটি হতে পারে আমাদের স্পেসিফিক কোনো টপিকসের উপর, অথবা সেটি আমাদের স্পেসিফিক কোনো নেমের উপর হতে পারে। আমরা আমাদের ওয়েবসাইট মার্কেটিংয়ের জন্য যখন বিভিন্ন ফোরামে পার্টিসিপেট করি, সেসব ফোরাম অবজারভেশন করলে আমরা দেখতে পাই যে সেখানে বিভিন্ন ক্যাটাগরি বা সেগমেন্ট ভাগ করা থাকে, অ্যাজ লাইক সেখানে ওয়েব ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ফটোশপ, গ্রাফিক্স ডিজাইন, এমন বিভিন্ন ক্যাটাগরি বা সেগমেন্ট ওয়াইজ সেখানে কতগুলো সেগমেন্ট সাজানো থাকে। আমরা স্পেসিফিক কোনো সেগমেন্টে সেখান থেকে আমরা পার্টিসিপেট করতে পারি। ঠিক একই রকমভাবে ফেসবুকের মাধ্যমে আমরা কোনো নতুন পেজ ক্রিয়েট করে কোনো স্পেসিফিক টপিকসকে কেন্দ্রবিন্দু করে আমরা সেই টপিকসের আন্ডারে বিভিন্ন রকমের পোস্ট বা আর্টিকেল পাবলিশ করতে পারি, এবং এভাবে আমরা আমাদের ওয়েবসাইটের মার্কেটিং খুব সুন্দর এবং সহজভাবে সেগমেন্ট ওয়াইজ ভাগ করে করতে পারি, যা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাছাড়া এভাবে আমরা আমাদের ফ্যানের পরিমাণও ইনক্রিজ করতে পারি। তো ফেসবুকে কোনো নতুন পেজ ক্রিয়েট করতে গেলে আমাদের চলে আসতে হবে হোম মেনুতে, দেন এখান থেকে আমরা একেবারে নিচের দিকে চলে যাব। দেন এখানে একেবারে নিচের দিকে আমরা ক্রিয়েট এ পেজ এ নামে একটি লিঙ্ক দেখতে পাবো। আমরা ক্রিয়েট এ পেজ এই লিঙ্কটিতে ক্লিক করছি। এই লিঙ্কটিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইন্টারফেস ওপেন হয়েছে, এবং এখানে ডিফল্ট কিছু সেগমেন্ট আমরা দেখতে পাচ্ছি। যে একেবারে উপরের দিকে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এ পেজ, অর্থাৎ একটি নতুন পেজ তৈরি করতে হবে আমাদের। এখন এখানে ডিফল্ট কিছু লেআউট ডিফাইন করা আছে। প্রথমে আমরা যে লেআউটটি দেখতে পাচ্ছি যে লোকাল বিজনেস অর প্লেস, দ্বিতীয় সেগমেন্টটি কোম্পানি, অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন। এভাবে আরও বেশ কিছু লেআউট এখানে ডিফল্ট অবস্থায় আছে। আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো লেআউট আমরা নির্বাচন করতে পারি। তো সাপোজ আমরা এখন যেহেতু আমাদের অর্গানাইজেশনের জন্য কোনো পেজ ক্রিয়েট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কোম্পানি, অর্গানাইজেশন আর ইনস্টিটিউশন, আমরা এই সেগমেন্টে মাউস পয়েন্টার দ্বারা ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অপশন চলে এসেছে যে চুজ এ ক্যাটাগরি, অর্থাৎ আমরা যে পেজটি তৈরি করব তার ক্যাটাগরি আমাদের এখান থেকে ডিফাইন করে দিতে হবে। তো আমরা মাউস পয়েন্টার দিয়ে ঠিক এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে ডিফল্ট বেশ কিছু ক্যাটাগরি এখানে আছে। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ক্যাটাগরি আমরা চুজ করে দিতে পারি। সাপোজ এখান থেকে আমরা চুজ করে দিলাম এডুকেশন। এই ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করে দেন আমরা কোম্পানি নেম, এখন এখানে আমরা আমাদের কোম্পানির নাম দিয়ে দেব। আর সাপোজ আমরা এখানে দিয়ে দিচ্ছি আলহেরা। আলহেরা এই টেক্সটটুকু আমরা এখানে দিয়ে দিলাম। দেন আই এগ্রি টু ফেসবুক পেজেস টার্মস, এখানে আমরা এই ঘরটিতে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি মাউস পয়েন্টার দ্বারা ক্লিক করে। দেন আমরা গেট স্টার্টেড এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি একটি ইন্টারফেস চলে এসেছে, এবং এখানে আমরা বেশ কিছু স্টেপ দেখতে পাচ্ছি, যে স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3। তো এখানে একেবারে শুরুতে যে স্টেপ 1-এ প্রোফাইল ফটো, তো এখানে আমরা আপলোড অ্যান ইমেজ এই লিঙ্কটিতে ক্লিক করার মাধ্যমে আমাদের হার্ড ড্রাইভ থেকে যে কোনো ধরনের ইমেজ আমরা এখানে আপলোড করে দিতে পারি। তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যে ইমেজটি আপলোড করব আমাদের হার্ড ড্রাইভ থেকে, সেই ইমেজটির সাইজ যেন ম্যাক্সিমাম 4 MB হয়, অর্থাৎ 4 MB নিচে হতে হবে। আমরা ব্রাউজ এই বাটনটিতে ক্লিক করার মাধ্যমে আমাদের হার্ড ডিস্কের যে লোকেশনে যে ইমেজটি আমরা আপলোড করব সেই ইমেজটি সিলেক্ট করে আমাদের ওপেন এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। সাপোজ এখান থেকে আমরা এই ইমেজটি সিলেক্ট করে দেন ওপেন এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের পিকচারটি আপলোড প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পেলাম আমাদের পিকচারটি সাকসেসফুল ভাবে আপলোড হয়ে গিয়েছে।
দেন এখান থেকে আমরা কন্টিনিউ এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে সেকেন্ড স্টেপ অলরেডি চলে এসেছে, অর্থাৎ প্রথম স্টেপ আমরা কমপ্লিট করে ফেলেছি। প্রোফাইল ফটো আমরা ফটো আপলোড করেছি অলরেডি। দেন সেকেন্ড স্টেপে আমরা এখানে দুটি বাটন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস এবং আরেকটি হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্টস। এখানে একেবারে উপরের দিকে আমরা যে বাটনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস। আমরা যদি এই বাটনটিতে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে আমার যে এক্সিস্টিং ফ্রেন্ডস আমার ফেসবুকে অলরেডি আছে সেই ফ্রেন্ডের লিস্ট এখানে আমরা দেখতে পাবো। তো এখান থেকে আমরা আমাদের যে কোনো ফ্রেন্ডকে চুজ করে দেন আমরা সাবমিট এই বাটনটিতে ক্লিক করলে আমাদের ফ্রেন্ডদের আমরা ইনভাইট করতে পারবো। তো এখানে নিচে আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্টস। আমরা এই বাটনটিতে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের অন্য আদার যে ফ্রেন্ড অর্থাৎ আমাদের ইয়াহু, জিমেইল, উইন্ডোজ লাইভ, হটমেইল, স্কাইপি এবং আদার্স সার্ভিসে অর্থাৎ যে সকল আমাদের ফ্রেন্ড কানেক্টেড আছে তাদেরকে আমরা ইনভাইট করতে পারি ইমেইলের মাধ্যমে, ইমেইল কন্ট্যাক্টসের মাধ্যমে। তো আমরা আপাতত এই প্রক্রিয়াটি স্কিপ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা একেবারে থার্ড স্টেপে চলে এসেছি। তো এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি, ওয়েবসাইট এবং অ্যাবাউট। তো এখানে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিয়ে দিতে পারি এবং এখানে আমরা কিছু লিখে দিতে পারি সামথিং আমাদের ইচ্ছে মতো। তো আমরা আপাতত এই প্রক্রিয়াটি স্কিপ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো ওয়েবসাইট ইউআরএল এখানে ইউজ করতে পারেন। তো আমরা স্কিপ এই লিঙ্কটিতে ক্লিক করছি। আমরা দেখতে পেলাম আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়েছে এবং এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো বিভিন্ন অপশন চেঞ্জ করে আমরা আমাদের মনের মতো সাজিয়ে আমরা আমাদের এই পেজটিকে সমৃদ্ধশালী করতে পারি, অর্থাৎ রিসোর্সফুল করতে পারি। তো এখানে একেবারে উপরের দিকে আমরা একটি বাটন দেখতে পাচ্ছি যে লাইক বাটন, আর এখানে আমরা বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াল। আমরা ওয়াল এই লিঙ্কটিতে ক্লিক করছি। এই লিঙ্কটিতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ইন্টারফেস চলে এসেছে, অর্থাৎ আমরা ফেসবুকে যে ধরনের ইন্টারফেস দেখতে পাই সচরাচর আমরা ফ্রেন্ড পেজে যেরকম ইন্টারফেস সচরাচর দেখি ফেসবুকে অ্যাকাউন্ট করার পর, ঠিক সেরকমই ইন্টারফেস একটি আমরা লক্ষ্য করছি। তো এখানে আমরা সামথিং যদি কিছু লিখে দেই, সাপোজ আমরা লিখে দিচ্ছি ওয়েব ডিজাইন টিপস। আমরা যদি শেয়ার এই বাটনটিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পোস্টটি অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলহেরা আমাদের টাইটেলটি ছিল, আমাদের কোম্পানির টাইটেল, সেটি এখানে ডিসপ্লে হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েব ডিজাইন টিপস নামে আমরা একটু আগে যে পোস্টটি পাবলিশ করেছিলাম সেটি পাবলিশড হয়ে গিয়েছে। তো এখানে আমরা আরও বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি যে ফটো, লিঙ্ক, ভিডিও এবং কোশ্চেন। তো এরকম অপশন আমরা আমাদের ফ্রেন্ড পেজেও দেখেছিলাম। ঠিক একই রকমভাবে আমরা এখানে ফটো, ভিডিও আমরা আপলোড করে দিতে পারি আমরা আমাদের ইচ্ছে মতো। তো এভাবে আমরা আমাদের এই নতুন পেজটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে পারি।
তো একটি জিনিস লক্ষণীয় যে আমাদের যেসব ফ্যান তৈরি হবে তারা আসলে কিভাবে আমাদের ফ্যান হবে। তো এখানে একেবারে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে লাইক এই নামে একটি বাটন আছে, অর্থাৎ আমাদের এই পেজে প্রবেশ করার পর কোনো ইউজার যদি এই লাইক বাটনটিতে ক্লিক করে, এই লাইক বাটনটিতে ক্লিক করার মাধ্যমে সে আমাদের ফ্যান হয়ে যাবে। তো এভাবে খুব চমৎকারভাবে আমরা কোনো স্পেসিফিক টপিকসকে কেন্দ্র করে আমরা কোনো নতুন পেজ ক্রিয়েট করতে পারি এবং আমাদের ফ্যানের পরিমাণ আমরা ধীরে ধীরে ইনক্রিজ করতে পারি, যা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং এখানে আমরা যখন কোনো পোস্ট পাবলিশ করব, সেই সব পোস্ট পাবলিশ করার সময় আমরা যদি কোনো ওয়েবসাইটের ইউআরএল অ্যাটাচ করে দেই এবং এই পেজটি ব্রাউজ করার সময় কোনো ইউজার যদি আমাদের ওইসব স্পেসিফিক লিঙ্কে ক্লিক করে, তাহলে আমরা এখান থেকেও প্রচুর ভিজিটর আমাদের ওয়েবসাইটে প্রবেশ করাতে সক্ষম হব।